পুরোনো বাড়ির সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তিনি শুনতে পেলেন একটা অদ্ভুত আওয়াজ। আর আওয়াজটা হলো পায়রার ডাকার আওয়াজ। পায়রা কিরকম করে ডাকে, বক 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 বকম। তো এটা শুনতে পেয়েই হঠাৎ করে বিদ্যুৎ চমক খেলে গেল মানবেন্দ্র মুখোপাধ্যায়ের মাথায়। চাংওয়া রেস্টুরেন্টে যথারীতি মেনু কার্ড দিয়েছে এবং মেনু কার্ডে চোখ বুলিয়েই সলিল চৌধুরীর একটা বিখ্যাত গানের প্রথম লাইনগুলো কি সুন্দর বানিয়ে ফেললেন। পাউচিনের পা, মান্ডারিনের মা, গার্লিক চিকেনের গা, রেড পেপার চিলির রে, আর সালাডের সা। গান টক। আরো একটা শুক্রবার, আর শুক্রবার রাত্রি 9টা মানেই হলো গান টক। আমি সৌম্য তোমার সঙ্গে আড্ডা মারতে চলে আসি এই গান টকে। গান টকে আমি তোমাকে নানান গান তৈরির গল্প শোনাই, গানগুলো কিভাবে তৈরি হয়েছিল, তার পেছনের কাহিনী কি, তখন প্রেক্ষাপট কি ছিল, এই সমস্ত নিয়ে তোমার সাথে আড্ডা মারি আমি এই গান টকে। আজকে দুটো গানের কথা বলবো, যে দুটো গান খুব অদ্ভুত ভাবে তৈরি হয়ে গিয়েছিল। প্রথম গানটা বলে ফেলি। মায়ামৃগ ছবির সুরকার ছিলেন স্বয়ং মানবেন্দ্র মুখোপাধ্যায়। একটি গান যেটি গেয়েছেন বা গাইবেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, কিন্তু তার শুরুটা ঠিক পছন্দ হচ্ছিল না মানবেন্দ্র বাবু। তিনি একদিন তার বন্ধু প্রতিম কমেডিয়ান শীতল বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেছেন। অনেক পুরনো বাড়ির সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তিনি শুনতে পেলেন একটা অদ্ভুত আওয়াজ। আর আওয়াজটা হলো পায়রার ডাকার আওয়াজ। পায়রা কিরকম করে ডাকে, বক 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 বকম। তো এটা শুনতে পেয়েই হঠাৎ করে বিদ্যুৎ চমক খেলে গেল মানবেন্দ্র মুখোপাধ্যায়ের মাথায়। তিনি তার সাথে আরো কয়েকটা শব্দ জুড়ে সেই গানের শুরুটা তৈরি করে ফেললেন, ও বক 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 বকম বকম পায়রা। তো গানটা গেয়েছিলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, খুব হিট করেছিল। এই হচ্ছে বক 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 বকম বকম পায়রা। তো রকম সকম দেখে গানটার প্রেক্ষাপট। গানটা তো অবশ্যই শোনাবো, কিন্তু তার আগে তুমি আমাকে বলো যে আমার এই গান টক চ্যানেলটা কি সাবস্ক্রাইব করেছো? যদি না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর আমাদের ফেসবুক পেজটাকে অবশ্যই লাইক করো এবং ফলো করো। আমাদের ফেসবুক পেজ হচ্ছে গান টক। ফেসবুকে সার্চ বারে গিয়ে লিখবে GNN গান TAL কে টক, তাহলেই পেয়ে যাবে আমাদের ফেসবুক পেজ। গানটা শুনে নাও, ফিরে আসবো আর একটা গানের গল্প নিয়ে। একটু আরাম, একটু সুখের মিথ্যে আশাতে যেচে কেন বন্দি থাকিস ছোট্ট বাসাতে, ছোট্ট বাসাতে। যা চলে যা বদডানায় স্বপ্ন চোখে এঁকে, যা চলে যা বদডানায় স্বপ্ন চোখে এঁকে, অথই নীলে নতুন দিনের সোনালি রোদ মেঘে। ও বক 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 বকুম বকুম পায়রা তোদের রকম সকম দেখে, মুখ টিপে যে হাসছে ভোরের আকাশটা দূর থেকে, দূর থেকে। ও বক 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 বকুম বকুম পায়রা। চাংওয়া রেস্টুরেন্ট কলকাতার একটা খুব নামি রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টে বসে তৈরি হয়ে গিয়েছিল একটা বিখ্যাত গান। সেই গানের গল্পটা বরং তোমাকে বলা যাক। গ্রামাফোন কোম্পানির কর্ণধার কমল ঘোষ একবার সলিল চৌধুরীর সঙ্গী হয়েছেন এবং তারা খেতে গেছেন চাংওয়া রেস্টুরেন্টে। চাংওয়া রেস্টুরেন্টে যথারীতি মেনু কার্ড দিয়েছে এবং মেনু কার্ডে চোখ বুলিয়েই সলিল চৌধুরীর একটা বিখ্যাত গানের প্রথম লাইনগুলো কি সুন্দর বানিয়ে ফেললেন। সেই মেনু কার্ডে ছিল হচ্ছে পাউচিন, মান্ডারিন, গার্লিক চিকেন, রেড পেপার চিলি এবং সালাড। প্রত্যেকটার প্রথম অক্ষর দিয়ে তিনি বানিয়ে ফেললেন বিখ্যাত একটা গান। গানটা গেয়েছিলেন লতা মঙ্গেশকর। আর গানটা হলো পামা গা রে সা। পাউচিনের পা, মান্ডারিনের মা, গার্লিক চিকেনের গা, রেড পেপার চিলির রে, আর সালাডের সা। এই হচ্ছে বিখ্যাত গান পামা গা রে সা তৈরির কাহিনী। তাহলে আজকের মতো বিদায় নেব। অবশ্যই তোমাকে শোনাবো পামা গা রে সা গানটা, আর ফিরে আসবো পরের শুক্রবার তোমার সাথে গান টকের আড্ডায়। আমি সৌম্য। ধানি সানি সারে সারে গা, বলে জীবন ভরে শুধু গান। কি যে গাহি হায় শুধু বেদনার, শুরু সাধনার একই যাতনা। তাই ভাবি সারে গা মা পা সা পা গা সা, তান তুলে
মপদানি সাম সাধম গান ভুলে তার চোখেতে আর যাব না আর গাবো না সাধম নিনি পাগ মম গরে সা তাই ভাবি সরগম পাসা পাগাসা তান তুলে মপদানি সাম সাধম গান ভুলে তার চোখেতে আর যাব না আর গাবো না সাধম নিনি পাগ মম গরে সা পমগরসা তার চোখের জটিল ভাষা দাদা পমগরে পড়ে পড়ে বোঝার আশা সামা পাধানি সা সা জানি শুধুই দুরাশা পমগরসা তার